বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে, তবে ধীর গতিতে কিছুটা উন্নতিও হচ্ছে। চিকিৎসকরা বলছেন, নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না, এটি মেডিকেল বোর্ডের স্বস্তি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে জানাবেন। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। আসলে বেলা 12টা বাজে, এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হসপিটাল কিংবা বিএনপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এখনো পর্যন্ত আসলে যদি আমি একটু পেছনের দিকে টানার চেষ্টা করি, যেটি আসলে গতকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা যেটি জানিয়েছিল তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে আসলে বিদেশে নেওয়ার ব্যাপারে যে কথাবার্তা চলছিল এটি আসলে নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপরে। যদি মেডিকেল বোর্ড সমর্থন করে আসলে তাকে বিদেশ নেওয়ার জন্য যে শারীরিক সুস্থতা এবং শারীরিক সক্ষমতা কতটুকু আসলে সেইটুকু পর্যন্ত যদি মেডিকেল বোর্ড সমর্থন করে তাহলেই কিন্তু তাকে বিদেশে নেওয়া হতে পারে। আর সেই সঙ্গে কিন্তু আসলে যে দেশি বিদেশি অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন সেই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বহরে কিন্তু যুক্ত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী সহধর্মিণী জুবাইদা রহমান। তিনি কিন্তু এই বহরে যুক্ত আছেন এবং তিনি নানান বিষয়গুলো কিন্তু খোঁজখবর রাখছেন। বেগম জিয়ার বিভিন্ন বিষয় কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা নিরীক্ষা আসলে আগের সাথে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন গতকালকার পর্যন্ত। তো সব মিলিয়ে যদি আমি আজকে হয়তো আরো পরবর্তীতে যদি কোনো নতুন কিছু তথ্য থাকে হয়তো আপনার মাধ্যমে ডিবিসি নিউজকে জানাতে আমরা পারবো। সব মিলিয়ে কিন্তু আসলে এখানকার পরিস্থিতিটা কিন্তু একেবারেই যে পুলিশ রয়েছেন সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, সব মিলে আসলে সার্বিক পরিস্থিতি একেবারেই সন্তোষজনক বলা হচ্ছে বাইরের দৃশ্যটি। আর তার চিকিৎসার বিষয়ে যে এখনো পর্যন্ত আসলে বিদেশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, যেমন বিদেশ থেকে তার যে যাওয়ার ব্যাপারে সব ধরনের যে আনুষ্ঠানিকতা আছে তার সবকিছু প্রস্তুত রয়েছে। যদি আসলে মেডিকেল বোর্ড তারা যদি আসলে সমর্থন করেন বা তাকে নেওয়ার জন্য উপযুক্ত মনে করেন তাহলে কিন্তু তাকে বিদেশে নেওয়া হবে। সব মিলে কিন্তু আসলে তার জন্য আসলে এই মুহূর্তে দোয়া চেয়েছেন দলের তরফ থেকে, এবং তার যে মেডিকেল বোর্ড রয়েছে তারাও সবাই বলছেন যে তার পরিবেশ এখনো অপরিবর্তিত রয়েছে। আসলে সবশেষ কিন্তু যে পরবর্তী সময়ে আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো এবার কের সামনে থাকে ঈশিতা, এই ছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা। নাজিম, আপনাকে ধন্যবাদ।